সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদি পুস্তক তার 27 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। যখন আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়লাম, দেখলাম ইসহাক বৃদ্ধ হওয়াতে চোখে একটু কম দেখতেন। তাই তার বড় সন্তান ইসুকে বললেন, আমার মৃত্যু পূর্বে তুমি আমার জন্য একটা হরিণ শিকার করে সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে আসো, আমি তোমাকে আশীর্বাদ করব। আর তা রিবিকা শুনে ফেললেন। তো 6 থেকে 17 পদ পর্যন্ত দেখলাম রিবিকা তার ছোট ছেলে জাকবকে সব কিছু বর্ণনা দিয়ে বললেন, তুমি ছাগ মাংস নিয়ে আসো, আমি রান্না করে দেবো, তা তোমার বাবাকে খাইয়ে তুমি আশীর্বাদপ্রাপ্ত হও। কিন্তু জাকব প্রবঞ্চনা করতে চাইলেন না, বাধ্য হয়ে মাতার কথা শুনে সুস্বাদু খাবার প্রস্তুত করলেন। রিবিকা তাকে ছাগ বর্ষের লোম পরিয়ে দিলেন। পরে জাকব পিতাকে খাবার দিলেন। আর যখন 18 থেকে 26 পদ, তাতে ইসহাক জিজ্ঞেস করলেন, তুমি কে? জাকব বললেন, আমি আমি ঈশু। আপনি আদেশ দিয়েছিলেন, তাই মৃগ মাংস রান্না করে এনেছি, খান। তাহাতে পিতা তাহাকে স্পর্শ করতে চাইলেন এবং বললেন, স্বরে তো জাকব মনে হয়, কিন্তু হাত তো ঈশ্বর। অতএব তিনি সেই খাবার খেলেন এবং আশীর্বাদ করলেন। 27 এবং 27, 28, 29 পদে তিনি তার আশীর্বাদের বর্ণনা এখানে রয়েছে। 30 থেকে 34 পদে আশীর্বাদ শেষ হলে এসব মৃগা সুস্বাদু মাংস এনে পিতাকে দিল। ইসহাক মহাকম্পনে অতিশয় জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি পূর্বেই অন্যজনকে আশীর্বাদ করেছি, আর সেই আশীর্বাদ যুক্ত হবে। কিন্তু এসো ব্যাকুল চিত্তে বললেন, পিত আমাকেও আশীর্বাদ করুন। এবং 36 থেকে 40 পদে ইসহাক বললেন, তোমার ভ্রাতা ছলপূর্বক আশীর্বাদ হরণ করে নিয়েছে, সে 2 বার প্রবঞ্চনা করিয়াছে। জ্যেষ্ঠাধিকার ও আশীর্বাদ এই দুটো সে প্রবঞ্চনা করে নিয়ে গেছে। এসো বললেন, পিত আমার জন্য কি কিছু রাখেন নাই? তিনি বললেন, আমি তাহাকে তোমার কর্তা করিয়াছি, সকলে তাহার দাস হইবে, শস্য দ্রাক্ষারস দিয়ে সবল করেছি। এসো উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। ইসহাক কহিলেন, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশিরবিহীন হইবে। তুমি আস্ফালন করিবে ও নিজ গ্রীবা থেকে জোয়ালি ভাঙিবে। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ইম্মানুয়েল।